সাধারণ দান সৎকারের মধ্যে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে, কিছু মানে অনেক পার্থক্য রয়েছে। যাকাতটা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক দান, এটা অবশ্যই দিতে হবে, এটা ফরজ। আর সাধারণ দান সৎকা এটা বান্দার নেকি অর্জনের জন্য, সওয়াব অর্জনের জন্য, সামাজিক কল্যাণের জন্য দেওয়া। যাকাতের মধ্যে সামাজিক কল্যাণ তো অবশ্যই রয়েছে, সামাজিক কল্যাণকর কাজ অবশ্যই করতে হবে, বাধ্যতামূলকভাবে করতে হবে। যাকাত আদায় করতে হবে। যাকাতের জন্য কিছু শর্ত হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। এই সম্পত্তিটাকে 1 বছর থেকে আরেক বছর থাকতে হয়, অর্থাৎ ব্যক্তির যাতে প্রয়োজনীয় ব্যবহৃত না হয় 1 বছর থেকে আরেক বছর। কিন্তু দান সদকা অর্থ হয়েছে যে কোনো সময় দিয়ে দেওয়া যায়। এই যে পার্থক্য, অনেক সময় অনেক ব্যক্তির মধ্যে লক্ষ্য করে দেখা যায়, সেটা হলো তিনি অনেক দান করেন। তো তিনি মনে করেন যেহেতু আমি প্রতিনিয়ত দান করছি, মানুষকে দেই, প্রত্যেক মাসে আমি দান করি, বছরে বছরে আমি দান করি, আমার জাকাত ওইভাবে হিসাব করার দরকার নেই। এই জায়গাতে ভুল হয়ে যায়, এই পার্থক্যটা বুঝতে হবে। এই জায়গাতে সাধারণ দান এবং জাকাতের পার্থক্য বুঝতে হবে। জাকাতের শর্ত হলো জাকাতটাকে হিসাব করে দিতে হবে, বাধ্যতামূলকভাবে আল্লাহ দিয়েছেন। এখানে জাকাত যদি কেউ আদায় না করে তাকে অবশ্যই গুনাহ তার হবে এবং তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু সাধারণ দান সদকা এটাতে কেউ না করলে তার গুনাহ হবে না, তবে আল্লাহর নিকটবর্তী হওয়া তার জন্য কষ্টকর। সামর্থ্য আছে কিন্তু দান করছে না। দান, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সম্পদ হলো আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, অর্থাৎ যারা ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা ব্যয় করে, যাদের অভাব থাকে, অভাব থাকাকালীনও তারা ব্যয় করে, অভাব না থাকলেও ব্যয় করে, স্বাচ্ছন্দ্যের সময় ব্যয় করে, কষ্টের মধ্যেও ব্যয় করে। তার মানে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই দানের হাতটাকে প্রসারিত করতে হবে। সাধারণ দান অবশ্যই যার সামর্থ্য আছে তিনি করবেন, তবে বছর একটা দিন, একটা বছরের মধ্যে একবার জাকাত আদায় করলে হয়ে যায়, আর সাদাকা যে কোনো সময় করা যায়। এই যে পার্থক্যগুলো, মূলত পার্থক্যের ব্যাপারে আমরা বোঝার জন্য যেটা চেষ্টা করতে হবে সেটা হলো, সাধারণ দানটাকে জাকাতের সাথে কখনো তুলনা করা যাবে না। কারো জাকাত হয়তো ফরজ হয়েছে, 5,000 টাকা তার জাকাত এসেছে, কিন্তু তিনি দান করেছেন 15-20 হাজার টাকা, কিন্তু সেখানে জাকাতের নিয়ত নাই, হিসাব নাই, তাহলে ওই 15-20 হাজার টাকা দান করলেও ওই জাকাতটা আদায় হবে না। জাকাতের সিস্টেমটা হলো আলাদা হিসাব করে, সম্পত্তির হিসাব করে এরপরে জাকাতটা আদায় করতে হবে। কাজে এই পার্থক্যটা আমাদের বোঝা দরকার। আর এই যে জাকাত যারা দেবে না অবাধ্যতার কারণে, এই জাকাতের হুকুম যারা পালন করবে না, কিয়ামতের কঠিন ময়দান তাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। এবং জাহান্নামের মধ্যে সম্পত্তিগুলো পাত আকারে, অর্থাৎ আমরা যদি লোহার পাতের কথা বলি, লোহা যেমন গরম করে সেক দেওয়া হয়, দিলে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি জাহান্নামে সম্পত্তিগুলো পুঞ্জীভূত করা হবে, একত্রিত করে সেগুলোকে উত্তপ্ত করে কপালে পিঠে সেক দেওয়া হবে। কাজেই এই জাকাতের যে কঠিন শাস্তি এটা বুঝতে হবে অবশ্যই, সাধারণ দানের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না, অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন যাতে করে আর্থসামাজিক যে ভারসাম্য যেটা আছে, ধনী গরিবের মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানটা একটু কমিয়ে এসে গরিবেরা যেন একটু শান্তিতে থাকতে পারে, এটার জন্য। এটা আল্লাহর বিধান, আল্লাহ করে দিয়েছেন। আর সাধারণ দান সাদকা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। আল্লাহ তো চাইলে দান সাদকা শুধু রেখে দিতে পারতেন, কিন্তু না, বাধ্যতামূলক করে দিয়েছেন যে বান্দা অবশ্যই যেন আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে পারে, সমাজের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য আল্লাহ জাকাতটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। জাকাত আদায় করতে হবে অবশ্যই, দান সাদকাও করতে হবে। দান সাদকা করলে বিপদ আপদ থেকে দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমল নামায় সব ভারী হয়ে যায়। এই জন্য মেইন যে বিষয় সেটা হচ্ছে জাকাতটাকে বাধ্যতামূলক, দান সাদকা এটা ব্যক্তির ইচ্ছাধীন, করলে সব, না করলে গুনাহ নাই। কিন্তু জাকাতটা বাধ্যতামূলক, না করলে শাস্তি, করলে সব। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে বেশি বেশি দান করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।